যে নির্বাচন 26 সালে অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এক দল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে। আর এক দল বলছে যে আমরা কখনোই ক্ষমতায় আসি নাই, আমরা নতুন কিছু দিতে চাই, যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। তো যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতাগুলো ভুলে যায় নাই। আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজকে নিজেদেরকে নতুন বলে দাবি করছেন, তারাও কিন্তু জনগণের কাছে অর্থ সত্য বক্তব্য উপস্থাপন করে মানুষকে অন্ধকারে রাখা রাজনীতিটাই আপনারা করে যাচ্ছেন। বর্তমান যে বাংলাদেশ, এই সময়টাতে বাংলাদেশের রাজনীতিকে নতুন ভাবে কিভাবে ঢেলে সাজানো যায়, কিভাবে এই রাজনীতিকে আমরা একটা পলিসির রাজনীতিতে রূপান্তরিত করতে পারি, কিভাবে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, নারী এবং নানা ধর্মের মানুষেরা তাদের জন্য সত্যিকার অর্থে একটা স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেই রাজনীতিটা এখন হওয়ার কথা ছিল। কিন্তু সেই রাজনীতিটা না হয়ে শুধুমাত্র ক্ষমতা দখলের কে কেন্দ্র করে নানা ধরনের বাইনারি তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি। এই নির্বাচনটা শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়, এই নির্বাচনের একটা পার্ট হচ্ছে গণভোট। যে গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো চেয়েছিলাম, যতটুকু জুলাই সনদে অর্জন করা সম্ভব হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যতটুকুকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা কতটুকু বাংলাদেশে গৃহীত হবে বা না হবে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে গণভোটটা অনুষ্ঠিত হবে, সেটাও কিন্তু এই নির্বাচনের একটা পার্ট। কিন্তু আমরা খেয়াল করে দেখছি যে বাংলাদেশের মানুষেরা রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা বিএনপি, জামাত, কোন দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি, পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। অতএব বাংলাদেশের জনগণকে খুব ভালো করে এটা বুঝতে হবে যে আপনারা যদি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন সেটাকে বাস্তবায়ন করতে চান, তাহলে যারা সংস্কারের পক্ষে কথা বলছে, যারা বাংলাদেশের রাজনীতিকে বিভাজনের রাজনীতির যে বাইনারি, সেই বাইনারিতে না গিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে মর্যাদাবান করে তোলার রাজনীতি করছে, সেই রাজনীতি যারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করছে, সেই রাজনীতির সাথেই বাংলাদেশের জনগণকে থাকতে হবে। নানা ধরনের বাইনারির যে রাজনীতি, বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে এসে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে ফ্যাসিবাদী কাঠামো থেকে উতরে গিয়ে নতুন করে বাংলাদেশ রাষ্ট্রটাকে ঢেলে সাজানো যায়, গণতান্ত্রিক রূপান্তর করা যায়, সেই দিকে যারা বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে যেতে চায়, তাদের দিকে আপনাদেরকে থাকতে হবে।